আমি শ্রাবণী, আপনারা দেখছেন শ্রাবণীর রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প সময়ের মধ্যে দোকানের মতো খাস্তা নিমকি বাড়িতেই বানাবেন। আমি এখানে 300 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। এর সাথে 1 চামচ কালো জিরে, হাফ চামচ লবণ, 1 চামচ চিনি নিয়ে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে কালো জিরে একটু কম মনে হচ্ছিল, তাই আর হাফ চামচ কালো জিরে দিয়ে নিলাম। তারপর 4 চামচ তেল দিয়ে নিলাম। এখানে ময়ম ভালো করে দিতে হবে। যত ভালো ময়ম দেওয়া হবে নিমকিগুলো তত ভালো খাস্তা হবে। 1 চামচ তেল দিয়ে নিলাম। তাহলে টোটাল 5 চামচ ময়ম দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। নিমকিতে ময়মটাই আসল। ময়ম ভালো করে না দিলে নিমকি খাস্তা হবে না। যখন দেখবেন এইভাবে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, তখন বুঝবেন ময়দাতে ঠিকঠাক ময়ম হয়েছে। তারপর অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। বেশি নরম করা যাবে না, একটু শক্ত শক্ত করেই মাখতে হবে। লুচি ও রুটির মতো নরম করা যাবে না। ময়দাটা ভালো করে মাখা হয়ে গেলে এইভাবে লেচিগুলো কেটে নিতে হবে। তারপর এক একটা করে লেচি এইভাবে বেলে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে পাতলা পাতলা করে বেলে নিচ্ছি। আপনারা এটাকে যতটা পাতলা করতে পারবেন ঠিক ততটাই খাস্তা হবে। পাতলা করে বেলে নেওয়ার পর এইভাবে আমরা নিমকি শেপটা দিয়ে নেব। আমি ঠিক যেভাবে ভাঁজ করছি আলতোভাবে সেইভাবেই ভাঁজ করে নেবেন। তারপর সাইড থেকে এভাবে একটু মুড়িয়ে দিতে হবে, তাহলেই নিমকিটা ভাজার জন্য তৈরি হয়ে যাবে। আমি ঠিক একইভাবে আর একটা করে দেখাচ্ছি। সব সময় মনে রাখবেন একদম পাতলা পাতলা করে বেলে নিতে হবে। এভাবেই আমি সব নিমকিগুলো তৈরি করে নিলাম। কড়াইতে তেল গরম করে একটা একটা করে রাখা নিমকিগুলো তেলে দিয়ে দিলাম। 1 মিনিট মতো ভাজার পর উল্টে দিতে হবে। এইভাবে ভাজতে হবে। তারপর এই রকম কালার চলে আসলে বুঝবেন নিমকিগুলো একদম ঠিকঠাক ভাজা হয়ে গেছে। তারপর তেল থেকে তুলে একটি পাত্রে রেখে দিলাম। তারপর বাকিগুলো একইভাবে ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন নিমকিগুলো কতটা খাস্তা হয়েছে। আপনারা বাড়িতে অল্প সময়ে বানিয়ে ফেলতে পারেন মচমচে নিমকি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।